النبي صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক এবং তার বয়স বেড়ে যাক, বয়সের মধ্যে বরকত হোক, এই দুইটা জিনিস যেই ব্যক্তি চায়, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয়তার সহিত সুসম্পর্ক বজায় রাখে। আপনাদের সামনে গত শুক্রবারে আলোচনা করতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। কিভাবে রহমত এবং কাদের জন্য রহমত, এর কয়েকটি বিষয় আলোচনা করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জন্য রহমত, ওলীদের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত, স্বামীর জন্য রহমত, স্ত্রীদের জন্য রহমত, সমস্ত নারীদের জন্য রহমত, বোনদের জন্য রহমত, ব্যবসায়ীদের জন্য রহমত, শ্রমিকদের জন্য রহমত, ইয়তীমদের জন্য রহমত এবং ছোট বাচ্চাদের জন্য রহমত। এই বিষয়গুলা বিস্তারিতভাবে হাদিস থেকে আলোচনা করেছিলাম। তো আমরা আজকে আরো কয়েক প্রকার মানুষ আছে যাদের জন্য রহমত। এমনিতেই সমস্ত গোটা মাখলুক যত আছে সবার জন্যই রহমত। এরপরে বিশেষভাবে কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের কাদের জন্য রহমত এর কিছুটা উদাহরণ দিয়েছেন। তো এই পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত সপ্তাহে গিয়েছিল ছোট বাচ্চাদের জন্য রহমত। এ পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য রহমত। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে যুবকদের আলাদা কিছু ফজিলত বর্ণনা করেছেন। এর ভিতরে বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে যখন আর কোনো ছায়া থাকবে না, এমত অবস্থায় আল্লাহ তাআলা বিশেষভাবে 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এর ভিতরে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক যদি কেউ হতে পারে, আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। 2 নাম্বার নবীজি বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। 2 নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, সে হলো ওই যুবক যেই যুবক যৌবনে তার ইবাদত কাটিয়েছে। সুবহানাল্লাহ। ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন যেই যুবক তার সময়টাকে ইবাদতের মধ্যে কাটিয়েছে। 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দিবেন ওই ব্যক্তি যার কলবটা মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। ঝুলন্ত অবস্থায় থাকে মানে কি? অর্থাৎ সে যখন জোহরের নামাজ পড়ে বের হয়, তার দিলের মধ্যে চিন্তা থাকে আমি কখন আসরের নামাজটা পড়বো। যখন সে আসরের নামাজ পড়ে বের হয়, তার দিলের মধ্যে চিন্তা থাকে আমি মাগরিবের সময় কখন হবে, মাগরিব পড়বো। যখন মাগরিব পড়ে বের হয়, এশা কখন পড়বে। এশার পরে যখন ঘুমাইতে যায়, বারবার ঘুম থেকে জেগে ওঠে যে ফজরের নামাজ কখন পড়বো। তাহলে বোঝা গেল যদিও সে মসজিদের বাহিরে আছে, কিন্তু তার কলবটা মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তো নবীজি বলেন, দুনিয়াতে যারা এমন বান্দা হবে যাদের কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে,
কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নাম্বার নবীজি বলেছেন, ওই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, যেই দুই ব্যক্তি একে অপরকে ভালোবেসেছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এবং তারা আল্লাহ তাআলার জন্য একত্রিত হয়েছে। আমরা এই মসজিদে একত্রিত হয়েছি আল্লাহ তাআলার ভালোবাসার জন্য, আবার আমরা এখান থেকে চলে যাব এটাও আল্লাহ তাআলার ভালোবাসার জন্য। তো নবীজি বলেন, এই এরকম দুই ব্যক্তি যারা হবে একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য এবং আল্লাহ তাআলার জন্য একত্রিত হবে, আল্লাহ তাআলার জন্যই পৃথক হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি 5 নম্বর বলেছেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি যাকে কোনো বংশীয় এবং সুন্দরী মহিলা তার সাথে খারাপ কাজ করার জন্য তাকে ডেকেছে, কিন্তু সে বলে দিয়েছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে দুনিয়াবি কোনো গুনাহ ছেড়ে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নাম্বার নবীজি বলেছেন, যেই ব্যক্তি এমন ভাবে সে আল্লাহর রাস্তায় দান করে, ডান হাত দান করে বাম হাত জানে না, অর্থাৎ গোপনীয় ভাবে আল্লাহর রাস্তায় যেই ব্যক্তি দান করে, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ 7 নাম্বার নবীজি বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, যেই ব্যক্তি যাকারান খালিয়ান, যখন একাকী নীরবে থাকে তখন আল্লাহর ভয়ে সে কান্নাকাটি করে, দুনিয়াবি কোনো কিছুর কারণে নয়, একমাত্র আল্লাহ তাআলার ভয়ে সে কান্নাকাটি করে এবং তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয়। নবীজি বলেন, এমন ব্যক্তি যারাও হবে হাসরের ময়দানে ওই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া যেদিন ছায়া থাকবে না, ওই আরশের ছায়ার নিচে ওই দিন আল্লাহ তাআলা এমন ব্যক্তিকেও ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস বলার দ্বারা উদ্দেশ্য হলো এখানে যুবকদের জন্য রহমত। তো 2 নাম্বার যে অপশনটা ছিল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই যুবক আল্লাহর ইবাদতে তার যৌবনটাকে কাটাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই আরশের ছায়ার নিচে তাকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন যুবক গেল, বৃদ্ধ যারা আছে বৃদ্ধের জন্য রহমত, বৃদ্ধকে সম্মান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি বলেন। নবীজি বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি আযজা ওয়া জাল্লা ইকরামা লিশাইবাতিল মুসলিম। নবীজি বলেন, যদি কোনো বৃদ্ধ মুসলিমকে কেউ সম্মান করে তাহলে কেমন জানি সে আল্লাহ তাআলাকে সম্মান করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ বৃদ্ধ মুসলিমকে সম্মান করা আল্লাহ তাআলার সম্মান করার অন্তর্ভুক্ত। এরপরে নবীজি আরো বলেন, ইন্নী লা আস্তাহয়ি মিন আবদি ওয়া আমাতি ওয়া ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিসে কুদসি বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদের চুল দাড়ি পেকে গিয়েছে, ইসলাম অবস্থায় মুসলমান অবস্থায় চুল দাড়ি পেকে যাওয়ার পরেও এদেরকে জাহান্নামে ফেলতে আমার লজ্জাবোধ হয়। সুবহানাল্লাহ। তো এই সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, তবে সম্মান ধরে রাখতে হবে। এরপরে নবীজি দেখেন, পিতা মাতার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। কারণ পিতা মাতাকে সম্মান করা, তাদের খেদমত করা, তাদের সহিত ভালো আচরণ করা, এটার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠতেছিলেন। তো প্রথম মিম্বরের মধ্যে যখন পা রাখলেন তখন বললেন আমিন, দ্বিতীয় মিম্বরের মধ্যে যখন পা রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয় মিম্বরের মধ্যে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর 3 বার কেন আমিন বললেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, দেখো, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে এবং আসার পরে আয়েশা প্রথম কথা বলতেছে, যেই ব্যক্তি রমজান মাস পেল
এবং তার গুনাহ খাতাকে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবীজি বললাম আমিন। 2 নাম্বার আয়েশা বলল, যেই ব্যক্তি তার পিতা মাতাকে পেল অথবা 2 জনের একজনকে পেল, তাদের সেবা করে তাদের খেদমত করে সে জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। তাহলে আমরা এখানে পেলাম যে পিতা মাতার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, কারণ পিতা মাতার সহিত ভালো ব্যবহার করা। আর হাদিসে তো আছে যে তোমার মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। কেউ যদি মা বাবাকে সন্তুষ্ট রাখে, সে যেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখলো। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সকল আত্মীয়দের জন্য রহমত, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখার জন্য নবীজি আদেশ করছেন। হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে স্বার্থের কারণে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দিবে, আত্মীয়র সাথে কোনো সম্পর্ক রাখবে না, নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে আরেক হাদিস, বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউমসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক এবং তার বয়স বেড়ে যাক, বয়সের মধ্যে বরকত হোক, এই 2টা জিনিস যেই ব্যক্তি চায়, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয়তার সহিত সুসম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। তো 2টা কাজ, যে চায় তার রিজিকের মধ্যে বরকত হোক এবং দ্বিতীয় তার বয়সের মধ্যে বয়স আল্লাহ তাআলা বাড়ায় দেন, বয়সের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন, তার উচিত সে যেন আত্মীয়তার সহিত ভালো ব্যবহার করে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজে কোরআন, আলেম যারা হাফেজ হয় তাদের জন্য রহমত। নবীজি হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু, যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়লো, ফাস্তাযহারাহু, কোরআনকে সমুন্নত রাখলো, ফাআহাল্লা হালালাহু, এবং হালালকে হারাম মেনে চলেছে, ওয়া হারামা হারামাহু, এবং হারামকে হারাম জেনেছে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, ওয়া সাফাহাহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই হাফেজে কোরআন আলেম সে যদি সঠিকভাবে ওই কোরআনের উপর আমল করে, হালালকে হালাল জানে এবং এই অনুযায়ী চলে, হারামকে হারাম জানে, এই হারাম থেকে বেঁচে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে এই ব্যক্তি, এই আলেম, এই হাফেজে কোরআন, তার পরিবারের মধ্য থেকে এমন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ তারা জাহান্নামে চলে গেছে, ঈমান আছে কিন্তু জাহান্নামে চলে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ব্যক্তি যারা 10 জন জাহান্নামে চলে গেছে, ওই 10 জন ব্যক্তিকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। এর দ্বারা আমরা জানতে পারলাম হাফেজ আলেমদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, আলেমের জন্য রহমত। নবীজি বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি, ও উম্মত তোমরা শুনে রাখো, ফাজলুল আলিমি, একজন আলেমের মর্যাদা, আলাল আবিদি, যে আলেম না সাধারণ মানুষ, তার উপর একজন আলেমের মর্যাদা এরকম। নবীজি উদাহরণ দিয়ে বলেছেন, ও সাহাবাই কেরাম, তোমাদের মধ্যে যারা সাধারণ মানুষ, তাদের মধ্য থেকে আমার মর্যাদা যেরকম, নবীজি বলেছেন যে আমার মর্যাদা যেরকম, ঠিক তদ্রুপ ভাবে একজন সাধারণ আবেদের উপর একজন আলেমের মর্যাদা ওইরূপ। সুবহানাল্লাহ। যেমন আকাশের মধ্যে অসংখ্য অগণিত তারকা দেখা যায়, তারকার মধ্যে আবার চাঁদও হয়। তো অসংখ্য তারকার মধ্যে যেরকম ভাবে চাঁদকে আমরা সুন্দর ভাবে দেখি এবং সুন্দর মনে হয়, যেরকম বড় দেখি, যেরকম মর্যাদাবান মনে হয়, ঠিক তদ্রুপ একজন সাধারণ মানুষের উপর আলেমের মর্যাদা ওইরূপ। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য রহমত। কাফেরদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, কিন্তু মাঝে মাঝে কাফেরদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করেন নাই, তাদের জন্য দোয়া করছেন। তায়েফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে গেলেন, দাওয়াত দেওয়ার পরে তারা দাওয়াত গ্রহণ করলো না। নবীজি যখন চলে যাচ্ছেন,
অনেক চিন্তা এবং কষ্ট নিয়ে যখন তিনি চলে যাচ্ছেন, এক জায়গায় বিশ্রামের জন্য বসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার মাথার উপরে এরকম মেঘমালা তাকে ছায়া করতেছে, সুবহানাল্লাহ। এবং ওই মেঘমালার মধ্য থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা বলতেছেন, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে দুই আকসাবাইন, আকসাবাইন অর্থ হলো দুইটি বিশাল পাহাড়, ওই দুইটি বিশাল পাহাড়কে পাহাড়ের মাঝখানে ফেলে সমস্ত তায়েববাসীকে আমি ধ্বংস করে দিব। আপনি ধ্বংস করে দিতে পারবেন যদি আপনি অনুমতি দেন, আমরা ধ্বংস করে দিব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তাদেরকে ধ্বংস করে দিব না, তাদের জন্য আমি বদদুয়া করে দিব না। আজকে যারা আমার উপর তারা না বুঝে যারা এরকম অন্যায় অত্যাচার করেছে, আমি আশা করছি বাল আরজু, আমি আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতে তাদের মধ্য থেকে যারা দুনিয়াতে আসবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করবেন এবং এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তারা করবে না, সুবহানাল্লাহ। তো নবীজি যদি চাইতেন তাহলে কিন্তু বদদুয়া দিয়া ওই তায়েববাসীকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু নবীজি বলছেন না, তাদের মধ্য থেকে যারা সন্তানাদি আসবে ভবিষ্যতে এরা হয়তো কোরআনের দাওয়াত, নবীজি কেমন কি এগুলা বুঝবে এবং তারা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য বদদুয়া করেন নাই। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের জন্য রহমত, উম্মত কাফের হোক বেঈমান হোক যা কিছুই হোক না কেন সমস্ত উম্মতের জন্য কিভাবে রহমত। দেখেন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন ভয়াবহ পরিস্থিতি হবে এবং সূর্যটা যখন আধা হাত উপরে চলে আসবে, খুব ভয়াবহ পরিস্থিতি হবে, সমস্ত হাসরবাসীরা এরা বলতে থাকবে আমাদের বিচারটা আগে শুরু হোক, জান্নাতে যাই বা জাহান্নামে যাই এটা পরের কথা, আগে আমাদের বিচারটা শেষ হয়ে যাক। তো সমস্ত মানুষ মিলে তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, দুনিয়াতে আমি একটা ভুল করেছিলাম, এই ভুলের কারণে আজকে আমি আল্লাহর দরবারে বিচার কার্য পরিচালনা করার জন্য আমি সুপারিশ করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বলবেন, আমার দ্বারাতে দুইটা ভুল হয়ে গেছে, যেই ভুলের কারণে আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, বরং তোমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত হাসরবাসীরা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম একই কথা বলবেন যে তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম একই কথা বলবেন যে তোমরা বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, সুবহানাল্লাহ। এরপর আমাদের নবীজির কাছে যখন আসবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদার মধ্যে পড়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়া কুল ইউসমা, হে মুহাম্মদ আপনি মাথা উঠান, ওয়া কুল ইউসমা আপনি আজকে যা বলবেন তাই শোনা হবে, সুবহানাল্লাহ। ওয়াসাল তুতা আপনি যা চাইবেন আপনাকে আজকে তাই দেওয়া হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঘোষণা করা হবে, ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা শাঈরাতিন মিন ঈমান। প্রথম বলা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, হে নবী আপনি তাদেরকে জাহান্নাম থেকে বের করেন যাদের কলিজার মধ্যে অন্তরের মধ্যে জবের দানা পরিমাণ ঈমান আছে, এমন ব্যক্তিকেও আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন, সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়বার আবার যখন নবীজি সিজদার মধ্যে পড়ে যাবেন, আবার আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এরপরে আবার দ্বিতীয়বার বলা হবে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের মধ্যে যারা জাহান্নামের মধ্যে আছে যাদের দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ অর্থাৎ বিন্দু পরিমাণ ঈমানও যদি থাকে তাদেরকেও বের করে আপনি জান্নাতে প্রবেশ করায়া দেন, সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও বের করে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য রহমত এবং মুমিনদের যারা যে সমস্ত আমরা পাপিষ্ঠ মুমিন আছি, গুনাহগার মুমিন আছি, এই সমস্ত গুনাহগার মুমিনদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এবং হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাউজে কাউসার পান করা ছাড়া
কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আমাদের অনেক মানুষ এরকম হাসরের ময়দানে যারা আসবে হাউজে কাউসার থেকে পানি পান করতে, এমন অবস্থায় ফেরেশতারা বলবে, হে মুহাম্মদ, এরা আপনার উম্মত না। দুনিয়া থেকে আপনি চলে আসার পরে আপনার আদর্শকে এরা ধরে রাখতে পারে নাই, আপনার সুন্নতকে এরা মানে নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি কেউ না মেনে থাকে, তার জিন্দেগি যদি পরিচালনা করে না থাকে, ওই হাসরের ময়দানে হাউজে কাউসার থেকে তাকে বঞ্চিত করা হবে। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, অবশ্যই এটা ঠিক আছে, কিন্তু যেই রহমতের নবী যেই কথা আমাদেরকে বলে গেছেন, যেই আদর্শকে গ্রহণ করার জন্য আমাদেরকে বলে গেছেন, ওই আদর্শ যদি গ্রহণ না করি, তাহলে ওই নবী হাসরের ময়দানেও কিন্তু যদি বেঈমান অবস্থায়, কাফের অবস্থায় আমরা মৃত্যুবরণ করি, ঈমান হারা হয়ে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আহজাবের আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এর জন্য নবীজির আদর্শ, আমার চুলটা ওইভাবে কাটতে হবে যেরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেটেছেন, আমার আপনার দাড়িটাকে ওইভাবে রাখতে হবে যেরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখছেন। আমার আপনার নখ কাটা এবং কাপড় পরিধান করা থেকে নিয়ে যা কিছু, ঘুম থেকে নিয়ে একদম ঘুম যাওয়া পর্যন্ত যা কিছু করব, প্রত্যেকটা ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করতে হবে। আর নবীজির আদর্শ এবং সুন্নাত যদি মেনে চলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করবে সে যেন আমাকে মুহাব্বত করলো, আর যেই ব্যক্তি আমাকে মুহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা খুঁজে খুঁজে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি ছিল, এই সুন্নাত গুলা জেনে এরপর আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর যেন আমরা মৃত্যু পর্যন্ত কায়েম এবং দায়েম থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ে না, সুন্নাত পড়ুন।